আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাহান্নাম থেকে বাঁচতে যে 5টি আমল আমাদের অবশ্যই করা উচিত, আজকে সেগুলোই আলোচনা করব। জাহান্নাম ভয়ঙ্কর স্থান। এটা পাপিষ্ঠ ও অবিশ্বাসীদের ঠিকানা, যেখানে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে। কিছু পাপিষ্ঠ সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে থাকবে, চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। জাহান্নাম হলো আখিরাতে এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে প্রধানত 7 ভাগে ভাগ করা হয়েছে। এগুলোকে জাহান্নামের নামও বলা হয়ে থাকে। সেগুলো হলো 1. নার তথা আগুন। 2. জাহান্নাম তথা আগুনের গর্ত। 3. জাহিম তথা প্রচণ্ড উত্তপ্ত আগুন। 4. সাইর তথা প্রজ্বলিত শিখা। 5. সাকার তথা ঝলসানো আগুন। 6. হুতামাহ তথা পিষ্টকারী। 7. হাবিয়া তথা অতল গহ্বর। জাহান্নামের শাস্তি যেমন হবে, পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেয়া হয়েছে। এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এটা তো লোহিয়ান অগ্নি, যা গায়ের চামড়া খসিয়ে দিবে। সূরা মাআরিজ আয়াত 15/16। অন্য আয়াতে এসেছে, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতর যা আছে তা বিগলিত করা হবে। সূরা হজ আয়াত 19/20। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর পুনরায় 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে। তারপর আরও 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এই আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম থেকে সম্পূর্ণরূপে গাঢ় কালো তমাচ্ছন্ন তিরজিমি শরীফ। জাহান্নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আযাব আচ্ছন্দন করো, আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধিই করব। সূরা নাবা আয়াত 30। জাহান্নাম থেকে মুক্তি পেতে যে 5টি আমল করবেন সেগুলো হলো: 1. আসমা বিনতে ওয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে, সে আল্লাহর কাছে ওই অধিকার পায় যে তিনি তাকে দোজখ থেকে মুক্তি করে দেন। মুসনাদে আহমেদ সহিহুল জামে হাদিস 6240। 2. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে 360 গ্রন্থির ওপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে পদয় সদকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার পথ থেকে পাথর কাটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো, এবং সব মিলে 360 সংখ্যক পুণ্য কর্ম করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করলো, সে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। সহিহ মুসলিম হাদিস 2220। 3. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করে, ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয়। মুসলিম হাদিস 1239। 4. যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। নাসাই হাদিস 5/339, সিলসিলা সহিহ হাদিস 972। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সদকা করে হয়। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে। বুখারী হাদিস 1413।
এমনই ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।